আজকের রেসিপি করার জন্য আমি প্রথমে 1 কেজি চিনিগুড়া পোলার চাল পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রাখছি। এই কাজটা রান্নার অন্তত 30 মিনিট আগে আপনারা করে ফেলবেন। পানিতে কিন্তু চালটা ভিজিয়ে রাখবেন না, চালটা নর্মাল পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে একটা ঝাঁঝরিতে রেখে দেবেন, পানিটা যেন সম্পূর্ণরূপে ঝরে যায়। হাঁড়িতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল, সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সেলিনাস ঘি। তেল এবং ঘিতে গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং পেঁয়াজ দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। বেরেস্তার মতো করা যাবে না। পেঁয়াজটা একটু ট্রান্সলুসেন্ট হয়ে আসলে পানি ঝরিয়ে রাখা পোলার চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণটাও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। উপকরণ কতটুকু কি পরিমাণে দিচ্ছি সবকিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। মিনিট খানেকের মতো ভেজে নেব মিডিয়াম আঁচে। খুব বেশি ভাজতে হবে না, তাহলে চালটা ভেঙে ভেঙে যাবে। মিনিট খানেক ভেজেই এর মধ্যে পানি দিয়ে দিলাম পুরো 7 কাপ। পানি দিয়ে নেড়ে চেড়ে যখন পানিটা একটু হালকা গরম হয়ে আসবে, সেই পানির ওপরেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। শুধু আদা বাটাটাই দিবেন, রসুন বাটার প্রয়োজন নেই। আর দিচ্ছি 1 চা চামচ চিনি। এরপরে চুলার আঁচটা হাই করে দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে বলক আনতে হবে। বলকটা এমনভাবে আনতে হবে পানিটা যেন ঠিক এইরকম মাখো মাখো হয়ে আসে। ঠিক তখনই চুলার আঁচটা একদম লো সেটিংয়ে দিয়ে ঢেকে দিতে হবে। আপনারা যদি গ্যাসের চুলা রান্না করেন তাহলে নিচে তাওয়া রেখে যেভাবে আমরা পোলাওটাকে দমে রাখি ঠিক সেটা করতে পারেন, নিচে একটা তাওয়া দিয়ে। ঢাকনা দিয়ে 12 থেকে 15 মিনিট একদম লো আছে বা দমে দিয়ে ওয়েট করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল ঝরঝরে মোলায়েম চিনিগুড়া চালের মজাদার পোলাও রান্না। এবার শুধু পোলাওটাকে একটু উল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন, চুলার আঁচটা বন্ধ করে দিন। সার্ভ করতে পারেন আপনাদের যে কোনো পছন্দের কারির সাথে। আমি যেমনটি করলাম চিকেন রেজালার সাথে। আশা করি আপনাদের কাছে রেসিপিটি সহজ লেগেছে, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।